নমস্কার বন্ধুরা, সন্দীপানের সিম্পল লাইফ এবং সন্দীপানের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো আজকে অফিস যাওয়ার পথে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এবং তোমাদের সাথে কিছু কথা বলি। আমি আজকে সকাল থেকে উঠে কি কি করলাম। কেননা আমি সাধারণত একাই থাকি, তো একা থাকলে ঘরের সমস্ত কাজ আমাকে করতেই হয় নিজেকে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসটা। কেননা আমার তো নর্মালি মানে বাড়িতে করে দেওয়ার কেউ নেই। তো দেখো সকালবেলায় নর্মালি উঠে পড়েছি, আজকে বেশ সকাল সকাল উঠেছি, কেননা সকাল সকাল অফিস আসতে হবে বলে আমি একবারে ঘরদোর মুছে ঘরের কাজকর্ম সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত একদিকে ডাল। তো নর্মালি আমি আজকে টক ডাল করবো, কেননা সকালবেলায় গরমের মধ্যে অফিস যাব এবং অফিসে খাবারও নিয়ে যাব। তো সেই জন্য আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, তো ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এদিকে টক ডাল বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতও ফুটে গেছে, তো আমি তাড়াতাড়ি করে ডালটা তৈরি করে নিয়েছি। তো সাধারণত তোমরা বলতে পারো কেউ নেই কেন তোমার। তো নর্মালি আমার বাবা মা কেউই নেই। তো আমি ছোটবেলা থেকেই মামা বাড়িতে মানুষ। তো হ্যাঁ, তো আমি এখন সাধারণত কিছুটা প্রবলেমের জন্য আমি একা আছি। তো সেই জন্য না হলে আমি মামা বাড়িতেই থাকতাম। তো একা থাকি তো একা তো করতেই হবে। কারণ যার কথাই আছে যার কেউ নেই তার ভগবান তো অবশ্যই আছে। তো দেখো আমি ইতিমধ্যে আলু ভাতে মাখবো বলে পেঁয়াজও ভেজে নিয়েছি এবং একটুখানি বেগুন ভেজে নিলাম। কেননা টক ডালের সাথে বেশ ভালো লাগে। আমার রান্না কমপ্লিট। তো তাড়াতাড়ি করে আমি স্নান করে আমি পুজোও সেরে নেব। তার আগে আমি অফিসে নেওয়ার জন্য টিফিন বক্স গুছিয়ে নিলাম। আমার এটা হচ্ছে অফিসে নিয়ে যাওয়ার টিফিনের ব্যাগ। তো আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম, কারণ আমি মনে করি পুজো ঠাকুর মানে আমার বাবা মা, আমার দাদু দিদা, যারা এই পৃথিবীতে নেই, যারা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তো তারাই আমার ভগবান। তো তাদেরকেই আমি প্রতিদিন যাওয়ার আসার আগে প্রণাম করি এবং তাদেরকেই ধূপকাঠি প্রদীপ দিই। ও আমি সেটাই মানি। তো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিলাম, কারণ অফিস বেরোতে হবে। তার আগে একটুখানি রেস্ট করে নেবো, করে আমি সব দরজা জানলা বন্ধ করে এবার আমি অফিসের পথে। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ আমি বেশ কটা দিন আসবো না, কারণ আমার ইলেকশন ডিউটি রয়েছে। তো সেই জন্য আমি কতদিন আসবো না বলে আমি একবারে সব রেডি করে বেরোচ্ছি বাড়ি থেকে। তো আমি এখন তাড়াতাড়ি করে এসে বাস ধরে নিলাম, কেননা বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম। তো যাই হোক বন্ধুরা, আমি কথাগুলো শেয়ার করলাম তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, পেজটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো।